প্রয়াত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৫ বছর। ২০২২ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে ভূষিত করেন। ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওস্তাদ রশিদ খান। দীর্ঘদিন প্রোস্টেটে কর্কট রোগে আক্রান্ত ছিলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। এদিন বিকেলে ৩:৪৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমবেদনা জানান এই সঙ্গীত শিল্পীর পরিবারকে। পাশাপাশি জানান মঙ্গলবার পিস ওয়ার্ল্ডে তার নশ্বর দেহ রাখা থাকবে। বুধবার সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন যাতে করতে পারেন সে কারণে রবীন্দ্র সদনে শায়িত থাকবে দেহ। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট জানানো হবে। এরপর সঙ্গীত শিল্পীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে শেষকৃত্যের জন্য। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। রশিদ খান ইনায়েত হুসেন খাঁর প্রপৌত্র। রামপুর সাসওয়ানির যে শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা তাকে যথাযথভাবে লালন করে গিয়েছেন পদ্মভূষণে ভূষিত এই শিল্পী। শুধু শাস্ত্রীয় সঙ্গীতই নয়, বাংলা, হিন্দি ছায়াছবিতেও শোনা গিয়েছে রশিদ খানের কণ্ঠ। পণ্ডিত ভীমসেন যোশী তার সম্পর্কে বলেছিলেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত রশিদ খানের কণ্ঠে নিশ্চিত। তার মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।